হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, কি ফ্রেম অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কালার গ্রেডিং করতে পারি একটা ভিডিওতে। ওকে, লেটস গো। তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন দেখেন এখানে আমরা চাই এখানে কিছু কালার গ্রেডিং করতে। তো ফার্স্টে এই ভিডিও ক্লিপটা চুজ করব, তারপরে দেখেন এই জায়গাতে আপনার এখানে আসতে পারেন আপনি। তো এখান থেকে আপনি ডিরেক্ট অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে আপনি এই জায়গাতে এক্সপোজারটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে, কারণ এটা একটু অন্ধকার ছিল। তারপরে আপনি চাইলে কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারেন, হাইলাইটকে একটু বাড়িয়ে নিতে পারেন, শ্যাডোকে একটু কমায় নিতে পারেন, তারপরে হোয়াইটসটাকে একটু বাড়িয়ে নিতে পারেন, ব্ল্যাকসটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, তারপরে ব্রিলিয়ান্সটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, তারপরে ক্লিয়ারিটি আর একটু বাড়িয়ে নিতে পারেন, শার্পেনটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করে করে ফিটটা একটু বাড়িয়ে নিতে পারেন। এভাবে করে করে আপনার কালার গ্রেডিং করতে পারেন, ঠিক আছে? অন্ধকারকে আলোকিত করতে পারেন। এছাড়াও আপনারা এইচএসএল ইউজ করে যে কোনো কালারকে চেঞ্জ করতে পারেন। লাইক এই যে এইচএসএল ইউজ করে আপনারা এই কালারটাকে চেঞ্জ করতে পারেন। লাইক এইটা নীল কালার না, এটা নীল কালারটা আমি এখন একটু চেঞ্জ করে দিতে চাই। দেখেন, দেখছেন? এটাকে একটু চেঞ্জ করে দিলাম আমি, স্যাচুরেশন কমাই দিলাম, ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, হিউটা হচ্ছে কমাই দিয়ে সবুজ করে দিলাম বা নীল করে দিলাম। তো আপনারা চাইলে এইটাও করতে পারেন, ঠিক আছে? ইভেন এই যে ছবিটা আছে, ছবিটারও কিন্তু আপনি হিউ চেঞ্জ করতে পারেন। দেখেন ওখানে লাল আছে না, এই জায়গায় লাল আছে না, এখানে কিন্তু ফেড হয়ে যাইতেছে, তাই না? তো এটা হচ্ছে হিউর কাজ। তো এইচএসএল এর কাজ। তারপরে কার্ভ আছে, আমি কার্ভটা রেকমেন্ড করি না করতে, যারা হচ্ছে ফটোশপ নিয়ে কাজ টাজ করছে তারা কার্ভ ইউজ করতে পারে, বাট বেসিক যারা ইউজার আছে তাদের জন্য তো এগুলোই আছে, ওর কার্ভ ইউজ করার কোনো প্রয়োজন দেখি An না আমি। enemy remaining. একদম পারফেক্ট হয়েছে না? তো এইরকমভাবে আপনার রং বেরঙের ভিডিও বানাতে পারেন। লাইক আপনি যদি কোনো জায়গায় যান, ভ্লগিং করেন, ভ্লগ শুটিং করেন, তখন হচ্ছে এই কালার গ্রেডিংটা খুব ইম্পর্টেন্ট। প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যারা প্রোডাক্ট রিলেটেড ভিডিও বানায় তাদের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার্স। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা কালার গ্রেডিং করতে পারেন। তো ফাইনালি মডিউল 5 আমাদের শেষ হলো, এবং হচ্ছে মডিউল 6-এ গিয়ে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট দিব। ওকে, কেউ এক্সপোর্ট দিব এবং এটার একটা শর্ট রিলও আবার বানায় ফেলতে পারি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।